নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি, বার্তা হরিণঘাটা। চেম্বার অফ কমার্সের বার্ষিক সাধারণ সভা গত 17ই মার্চ অনুষ্ঠিত হল উত্তর 24 পরগনা জেলার বনগ্রাম সাব ডিভিশনাল চেম্বার অফ কমার্সের 45তম বার্ষিক সাধারণ সভা। উপস্থিত ছিলেন 450 জনের অধিক ব্যবসায়ী এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের 40-50 জন প্রতিনিধি। তৎসহ উপস্থিত ছিলেন বনগাঁর এসডিপিও, এছাড়াও বনগাঁ পৌরসভার চেয়ারম্যান, এছাড়াও সংগঠনের সাধারণ সম্পাদক FTOP রবীন্দ্র কোলে এবং ABTTWA সাংগঠনিক সম্পাদক প্রদীপ প্রামাণিক, প্রশাসনিক সম্পাদিকা রাখি সিংহ সাহা, সংগঠনের কার্যকরী সভাপতি কার্তিক সিংহ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। শহীদ বেদিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের পরে শুরু হয় আলোচনা। আগামী 5 বছরের জন্য সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান বিনয় সিংহ। রিপোর্ট ও ক্যামেরা দীপক কুমার মুস্তাফি ও গৌর ঘোষ। সমস্ত সংগঠন আজ রবীন্দ্রবাবুর কাছে আমি বিশেষভাবে অনুরোধ রাখবো, বিনয়ের কাছে আমি বিশেষভাবে অনুরোধ রাখবো, আপনারা আমরা আমাদের কিন্তু সবাই লক্ষ্য কিন্তু যাবো আমরা ধর্মসভায়। যাওয়ার পর আমাদের হতে পারে দুর্গাতে বাইক, ট্রেনে বাইক, এনে সার্টিফাইড দিয়ে আমরা যেতে পারি। যে রাস্তা দিয়ে যাই না কেন আমরা সবাই পৌঁছাবো কিন্তু সেই ধর্মসভায়। আমাদের সবার উদ্দেশ্য ব্যবসায়ীদের স্বার্থ সিদ্ধি করা, ব্যবসায়ী যাতে সামনে দিকে নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারে, সময়ের সাথে তাহলে তাল মিলিয়ে নিত্য নতুন ভাবে ব্যবসাকে সামনে এগিয়ে নিয়ে, সেটা আমাদের লক্ষ্য, মূল লক্ষ্য। তাই আমরা বলবো সমস্ত ব্যবসায়ী সংগঠন সারা বাংলায় একত্রিত করুন। আমার সিনিয়ররা, আমার থেকে বয়োজ্যেষ্ঠ এবং অনেক অনেক পুরনো সংগঠন রবীন্দ্রবাবুর কাছে আমার বিনীত অনুরোধ রইল, আমার বিনয়ের কাছে অনুরোধ রইল। আজ এখানে পেলাম আমার অনেক অনেক পুরনো দিনের বন্ধু খোকন পাল মহাশয়, উনি একজন অনেক সভাপতি, আমরা সেটা মেনে থাকি। আমি নিজে দাবি তুলেছিলাম আমাদের সংগঠনের মধ্যে কিছু প্রোটোকলের জন্য ওনাকে সেই সভাপতি দিনে আমরা পারিনি। এবার সামনে খুব শীঘ্রই আমরা ওনাকে সেই আসলে বসাবো, এটা আমার প্রতিজ্ঞা, এটা আমাদের ইচ্ছা। তাই আমি বলবো আমার সমস্ত ব্যবসায়ী ভাই বন্ধুদের, আপনারা সবাই মিলিত ভাবে বিনয়ের পাশে এসে দাঁড়ান। ওনার মধ্যে একজন সংগঠক আপনারা পেয়েছেন, এটা আপনাদের সৌভাগ্য। তাই আমি বলবো আসুন আমরা সবাই মিলিত ভাবে আমাদের যেভাবে কাজ করে চলেছে তাদের পাশে এসে দাঁড়ান। আমার সাথে আছেন আমাদের প্রশাসনিক সম্পাদিকা রাখি সিংহ সাহা, উনি কিন্তু একজন ব্যক্তিগত জীবনে অ্যাডভোকেট এবং একজন লিখিকাও, উনিও আমাদের সাথে সঙ্গ দিয়েছেন, আমাদের ব্যবসায়ীদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের প্রতিটার পাশে এসে দাঁড়াবেন, বিনয়ের পাশে এসে দাঁড়াবেন, আমাদের সংগঠনকে আমরা সামনে দিকে একত্রিত করে নিয়ে যেতে পারবো। এই বলে সমস্ত ব্যবসায়ী ভাই বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মনে নিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং সেই সাথে আজকের সভা এখানে সমাপ্ত ঘোষণা করছি। নমস্কার, সবাই ভালো থাকুন। টিম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং যারা এসেছেন তাদের পুষ্প এবং উত্তরে নিয়ে আমি নিমাইদাকে ওনাদেরকে নমস্কার, আমি কার্তিক সিংহ, অল বেঙ্গল ট্রেড অ্যান্ড ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কার্যকরী সভাপতি। আমি এছাড়া নদিয়া জেলার নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান সহ নদিয়া জেলা বঙ্গীয় স্বর্ণসংঘ সমিতির চেয়ারম্যান হিসাবে কাজ করছি। আমি ব্যবসায়ী সংগঠনের সাথে কাজ করতে গিয়ে আমি যেটা ব্যবসায়ীদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সম্পর্কে আমরা ব্যবসায়ীদের সংগঠনের মাধ্যমে তুলে ধরছি সমস্ত স্তরে। সেটার ভিতর প্রথম দাবি, আমি বিস্তারিত সংবাদ মাধ্যমে সব কিছু বলার সম্ভাবনা সময়ও রাখবো, সবভাবে বলছি। আমার 4 দফা দাবি আমি ব্যবসায়ীদের পক্ষ থেকে সরকারের কাছে আমি তুলে ধরছি। প্রথম দাবি আমার থাকবে, ব্যবসায়ীরা আজ থেকে মানে আমাদের মানব সভ্যতার শুরু থেকে আমরা সেই বর্বশীল সভ্যতা থেকে আমরা মধ্যমণি হিসাবে কাজ করছি। একজন শিল্পী, একজন কৃষক, যেটার জন্য মানব জাতি বেঁচে আছে, সেই দুটোর মধ্যমণি হিসাবে কাজ করছি। সেটা গণমাধ্যমের মাধ্যমে আমরা পৌঁছে দিচ্ছি ভোক্তার কাছে, আমরা পৌঁছে দিচ্ছি, আমরা খরিদ করছি, আমাদের যারা তৈরি করছেন তাদের থেকে নিয়ে আমরা পৌঁছে দিচ্ছি যারা ভোক্তা তাদের কাছে। আমরা এই জন্য আমরা দাবি রেখেছি যে ব্যবসায়ীরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ সমাজসেবী, শুধু আমার বাংলা নয়, ভারতবর্ষ নয়, সারা বিশ্বের সমস্ত ব্যবসায়ীরাই বিশ্বের সর্বশ্রেষ্ঠ
সংশ্লিষ্ট সমাজসেবী, সেই দাবি আমরা করবো ব্যবসায়ীদের মাধ্যমে। দ্বিতীয়টা, সরকারের কাছে আমি দাবি রাখবো যে একটা দেশ, একটা জাতিকে পরিচালনা করার জন্য যে সরকারের যে অর্থের প্রয়োজন হয় তার 70 থেকে 80% অর্থ, আমি পরিসংখ্যান জানি না, সম্ভবত আমরা প্রদান করে থাকি। আর সেই ব্যবসায়ীদের কোনো প্রতিনিধি সরকারি স্তরে নাই। আমি সেটাই ব্যবসায়ীদের মাধ্যমে আমরা তুলে ধরছি যে ব্যবসায়ীরা চাই আমরা সমস্ত স্তরের আমরা প্রতিনিধিদের, আমাদের ব্যবসায়ীদের সরকারি স্তরে আমাদের প্রতিনিধি চাই। পঞ্চায়েত, পৌরসভা, বিধানসভা, লোকসভা, রাজ্যসভা। বর্তমানে শুধুমাত্র রাজ্যসভায় একজন সাংসদ আছেন আমাদের ব্যবসায়ীদের প্রতিনিধি, তাছাড়া অন্য কোনো স্তরে নাই। তাই আমরা চাই আমাদের ব্যবসায়ীদের প্রতিনিধি সারা সরকারি স্তরে আমরা চাই, সারা বিশ্বে, শুধু বাংলা ভারতবর্ষ নয়, সারা বিশ্বে, যেটার জন্যই আজকে দেশ চলছে। আমার প্রথম দাবি, দ্বিতীয় দাবি আমি করব চাইছি, যারা বর্তমানে 400 টাকা নিম্নে শিল্পী, কর্মচারী বা ব্যবসায়ী যারা আছেন তাদের 60 ব্যক্তিকে পেনশনের আওতায় আনতে হবে। এটা সরকারের কাছে, আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছেও আমি একটা মিটিং তুলে ধরেছি এবং সমস্ত সংগঠন, ব্যবসায়ী সংগঠনের মাধ্যমে আমি সেটা তুলে ধরেছি। আর এছাড়া তার অন্যান্যগুলো আছে, যেমন আমি ধরেন সরকারের কাছে চাইছি আমার ব্যবসায়ীরা ট্যাক্স, ভ্যাট, জিএসটি দেওয়ার জন্য সবাই তো উন্মুখ, কিন্তু সরকারের যে আইনের জটিলতা এটাকে সহজ সরল করার জন্য আমি দাবি করছি। আমি সরকারের কাছে এই 4টে দাবি আমি তুলে ধরছি এবং সেই সাথে আমার ব্যবসায়ীদের উদ্দেশ্য আমি বলবো, ব্যবসায়ীরা জানে সরকারকে দেশ পরিচালনা করার জন্য সময় মতো ট্যাক্স, ভ্যাট, জিএসটি ইত্যাদি দিয়ে দেশকে পরিচালনা করতে সরকারকে সহায়তা করে। কারণ ট্যাক্স, ভ্যাট, জিএসটি যদি না পায়, আমার এই ভারতবর্ষকে রক্ষা করার জন্যে যে সমস্ত সেনাবাহিনীরা অত্যন্ত প্রহরী হিসাবে কাজ করছে, দিন রাত 24 ঘন্টা খেতে -20-30 ডিগ্রি সেলসিয়াসের ভিতর দাঁড়িয়ে আমার ভারতবর্ষকে রক্ষা করছে, তাদের কিন্তু পরিবার নির্ভর করছে আমাদের ট্যাক্স, ভ্যাটের উপর নির্ভর করে। তাই আমাদের সমস্ত ব্যবসায়ীদের কাছে আমি দাবি রাখবো, আপনারা সময় মতো ট্যাক্স, ভ্যাট প্রদান করবেন এবং সরকারকে দেশ পরিচালনা করতে সহায়তা করবেন। সেই সাথে সামাজিক কাজের সাথে আপনারা যুক্ত হবেন। আপনারা শুধু তাই নয়, আমার ভারতবর্ষে সব থেকে বড় সমস্যা শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের মধ্যে। আজও আমি কলকাতায় যদি যাই দেখবো ধর্না ধরে বসে আছে 1 বছর 2 বছর ধরে চাকরি প্রার্থীরা। এই যে চাকরির হাহাকার, এ কিন্তু কোনো অবস্থাতে এটা প্রমাণিত হয়ে গেছে সারা বিশ্বের দরবারে, কোনো সরকারের পক্ষে সেটা দেওয়া সম্ভব না। সেটা একমাত্র করতে পারি আমরা ব্যবসায়ীরা, কারণ ব্যবসায়ীরাই করতে পারি। আজ বিদেশ থেকে যে সমস্ত দ্রব্য সামগ্রী আমরা আমদানি করছি, এর প্রতিটা দ্রব্য যদি আমরা বিদেশ থেকে না আমদানি করে আমরা ভারতবর্ষে তৈরি করতে পারি, তাহলে আমার ব্যবসা, আমার বর্তমান যে বেকার সমস্যা সেটা সম্পূর্ণভাবে দূরীভূত হবে, আমার ভারতবর্ষ অর্থনীতি হবে চাঙ্গা। আমার আজকে ভারতবর্ষ যদি অর্থনীতির সঙ্গে সম্পূর্ণ হয়, সারা বিশ্বের দরবারে ভারতবর্ষকে আমরা তুলে ধরতে পারবো। এই দাবি আমি আমার ব্যবসায়ী সংগঠনের মাধ্যমে করেছি। আমার নাম কার্তিক সিংহ, হরিঙ্গাটা, নদিয়া, অল বেঙ্গল ট্রেড অ্যান্ড ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি, নদিয়া জেলা চেম্বার অফ ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান, বঙ্গীয় সদস্য সমিতি, নদিয়া জেলা সমন্বয় কমিটি, রাজ্য কমিটির সদস্য।